আইলাম ভাই বোনেন গার্ডেনে পানি দিতাম। তো গার্ডেনে পানি দিলে কমপক্ষে 40-45 মিনিট লাগে। তো আলহামদুলিল্লাহ এখন দেওয়া শুরু করিলাম পানি। আর দেখো গাছের সপ্তাহে পানি দিলে না ফুটো হয়ে যায়। তো আজকে সকালে আমিও দিছি না পানি, আমার হাজব্যান্ডেও পানি দিছেন না। আর আমি তো আইয়া খাম থাকি না, আইয়ার সময় পাইছি না। আজকে ঘুমাই গেছিলাম, কত সময় অত টায়ার্ড লাগছে আজকে। তারপরে এখন দিলাই তো গাছ কিলা ফুটো গেছে দেখে। ও দেখো বেগুন, পাপল বেগুন, খুব সুন্দর বেগুন দেখো বাড়াইছে কিলা। আর এর লগে দেখো কত ফুল আছে ভাইবিনে। আর সকল জাতের কাঁচামরিচের গাছে মাশাআল্লাহ ফুলও আইছে, কাঁচামরিচও ধরছে। আর বেগুন দেখলানিও দেখো, কালকে বেগুন দেখাইছিলাম মাশাআল্লাহ আজকে অনেক বড় হয়েছে। আর দেখো লাস্টিক ফাতারে সুন্দর করে ছাটাই করিয়া দিছিলাম। আর এখন দেখো কত ফাতা হয়েছে, গ্রিন বেগুন ফাতা আর ফাতা। তো বেগুন খাইতে হইলে কষ্ট করা লাগবে ভাইবিনে। আর দেখো বাসলাউর গাছ কিলাখান ফুটো হয়েছে রোদ্দের জন্য। আর কালারও বাসলাউর চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর চেঞ্জ হয়েছে দেখানি কালার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার প্রিয় ভাই ও বোনেন ভালো আছেন। বোনটা আলহামদুলিল্লাহ ভালো আছি। ডেঙ্গার কালার কত সুন্দর চেঞ্জ হয়েছে দেখানি। আর দেখাই এটা ডেঙ্গা যে বড় বড় হয় বাট্টি বাট্টি, আর যে বড় বড় হয় অত বাট্টি না, বাট কত সুন্দর এটা ডেঙ্গা, কি যে কষকষা ডেঙ্গা দেখো। আর আজকে চিন্তা করলাম যে একটু পানি দিমু কিতা লাগে। কদুর গাছ অত কালকেও তো রাত্রেও তো ফিলফিলে বাতাস আছিল। ও দেখো কালকে রাত্রে কামো যাইবার আগে একটা কদু বান্ধিয়া দিছিলাম। আর ফাতা উতা সকল তো বাইবি নেন ফুটো হয়ে গেছে মাশাআল্লাহ। তো কদু কালকে দেখাইছিলাম, আজকে দেখলাম আলহামদুলিল্লাহ বাক্কাম বড় হয়েছে। ও দেখো গাছের অবস্থা, একটু বিল রোদ দিলে না কোনো অবস্থা দেখানি। একটু বিল রোদ দিলে পানি না দিলে কিলাখান। তো এখন সুন্দর করে বইনে পানি দিলেই আর কাঁচামরিচও বেশি সময় নাই, ফুক্ত হয়ে যাব। দেখো কত সুন্দর কাঁচামরিচ হয়েছে দেখো, কালার দেখো গ্রিন হইয়া বার হয় আর পরে খালো হয়ে যায়। তো গাছও পানি দেওয়া শুরু করে দেবো, দিলেই পানি। আমরা দুজনে মিলিয়েও পানি দিই, পানি একলা দেওয়া সম্ভব না। পানি দিতে ভালো লাগে, সুন্দর লাগে, বাট পানি টাইম দিয়ে আর কি দেওয়া লাগে। যদি এত টাইম থাকে তো দিতাম আর কি পানি ওলাগান অবস্থা আর কি। আরও দেখো চাঙ্গির কদু দেখানি মাশাআল্লাহ। তো কালকে কইসলাম যে আমার আম্মার শরীর বেশি খারাপ, এখনও আছেন হসপিটাল। আর আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটু ভালো আছেন ভাই বোনেন। দোয়া করিয়ে সকলে আল্লাহ যাতে তাড়াতাড়ি ভালো করেন। আর কালকে আমার ভাই বোনেন তো মেসেজ আছেন যে ইনশাআল্লাহ আপনার আম্মা তাড়াতাড়ি সুস্থ হইবা। তো থ্যাংক ইউ সকলের মন থাকেন, সকলের মা বাবার লাগি দোয়া রইল। আর তো একটা উড়িল বিশ্বে কত ফুল দিয়ে আইসে দেখাইছিলাম মাশাআল্লাহ, আজকে তারা অনেক ফুল পড়ছে। তো এখন গড়ি বাজে 2:30। আজকে আর সকালকের ভিডিও আর তুলছিলাম না, বাট স্টিল এখনও বেগুনের ফুল খুব সুন্দর দেখা আছে বাইবেনে। কালকে শাক যে তুলছিলাম, শাকও রয়েছে শেষ, নষ্ট হয়ে গেছে। কত কষ্ট করে শাক তুললে বাঁচিয়া দিয়েছিলাম। কত শাক দেখাইও তো নিচর গেছেন যে সুন্দর রয়েছে, উপরে গেছেন বাদ হয়ে গেছে। তার আজকে আর এটা নিরাম না, আর রান্দারও সময় নেই বলে। তারপরেও আজকে রান্না লাগবো, এখন গিয়ে একটু রান্না। আর কিতা করা ভাইবি নাইতে। তো ভাইবি নাইন কদুর গাছও দিনও 2 থেকে 3 বার পানি দিবা। কদুর গাছ পানি বেশি চায়, তো বেশি পানি দিলে যেন মরে যাব না। যে গরম দের এখন বইনে কমপক্ষে দিনও 3 বার দেই পানি। তো পানি দিবা, আজকেও দেখো ওখান দিলাম পানি 2টা 30, আর বিকালে একটু পানি দিব। আজকে আর 3 বার দেবো হয়েছে না, গাছও ফুটে গেছে। আমার
আমার মা বেমার শুনিয়া আমার ভাই বোন যারা শুভাকাঙ্ক্ষী আছেন আলহামদুলিল্লাহ সকলে দোয়া করছে আমার মার লাগে আল্লাহ আমার মারে নিয়ে খায় দোয়া করি আর ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হইয়া ইনশাল্লাহ ঘর আইব তো বেমারের কোনো টাইম টেবিল নাই মর্নিং টাইম আমার মা লাগে কতবার যে ফোনও মারছি খাম থেকে না আইয়া ফোনও মাতিয়া পাচ্ছেন তোর স্কুলও দিয়া তারপরে আমি একটু ঘুমাইছিলাম ঘুম থেকে উঠিয়া নিজে আমার আম্মা হসপিটাল আমার আম্মার শরীর বেশি খারাপ তো ঘুম থেকে উঠিয়া ফোন করলাম একবারে অবস্থা খারাপ মা তো ছিল না তারপরে হসপিটাল নেওয়া হইল তো আলহামদুলিল্লাহ এখন মাত্রা একটু একটু ভালো আছেন এলে একটা শান্তি আছে শরীরে এই শান্তি নাই আর কি খানি নাই খাইতে পারেন না খানি মজা লাগে না কি শান্তি নাই আর কি ইনশাল্লাহ আল্লাহ তাড়াতাড়ি ভালো করবা সকলের কাছে দোয়া করলাম মা বাপর সে দুনিয়াত আর বড় কোনটা নাই সবসময় মনে মাঝে বুঝইছে মান থাকেন মনে হয় যে মা বাপর সে দুনিয়াত আর আপন কেউ নাই আর ওইতেও পারতে নাই যে মা বাবা পালছেন বড় করছেন যে মায় 9 মাস 10 দিন পেটত হইছেন তারপরে বড় করিয়া বিয়া শাদি দিছেন এই মার উপরে তার কোনটা বড় কোনটা নাই আছে দুনিয়া এই সকল তো আছে সত্য বাট মা বাবার উপরে দিয়ার কিচ্ছু নাই শান্তির জায়গা একটা জিনিস শেয়ার করলেও আমার কাছে শান্তি লাগে ফোন ঘুম থেকে উঠিয়া ফোন করিয়া জিজ্ঞা করি মা কিতা করায় বাপ কিতা করায় মা ভালো আছেন আলহামদুলিল্লাহ নিঃস্বার্থ ভালোবাসা মা বাবার দোয়া করবা বাইবি নেন বেশি করে দোয়া করবা আমার মা বাপ সকলেরও উপায় নাই রাইত পাইলে আমার মা বাবার কাছে ফোন করিয়া তারপরে দুনিয়াদারি কাম কাজ শুরু করি সারাদিন ঠিক আছে বিজি থাকি দৌড়াদৌড়ি করি বাট আগে আমি ফজরত আমার মা বাবার খবর লই তারপরে আমি কাম কাজ আমার কাম থাকি না ইয়া মা গেছে ফোন করি যত আমি টায়ার্ড থাকি না খানে আমার মার কাছে ফোন করলে বাবার কাছে ফোন করলে ক্লান্তি আমার দূর হয়ে যায় তো এই মা বেমার আজ 2 দিন ধরে হিলা মা তো হয় না হিলা কত হয় না খালি দেখিও ভিডিও কল আর কি মাথায় আম্মা কিতা করায় ও ভালো আছে ও শেষ ভালো আছে ও হওয়ার সুযোগ নাই ওলা শরীর দুর্বল হয়েছে আর কি তো আল্লাহ শান্তি দিতা এটা কোনো শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমরা তো দোয়া করার মালিক মা বাবার লাগে দোয়া হয়েছে বড় জিনিস আজকেও আমার ফ্রেন্ডে আমার বোনও আমি বড় বোন হিসাবেও তান্ডে সকালবেলা দেখি বড় বোনের চোখ তাইনও ফোন করছেন আমি ঘুমো আসলাম ফোন করিয়া কইরা দেখছি ভিডিও আপনার আম্মার কি হয়েছে তো ঠৌ আমার কাছে লাগে বড় জিনিস যদি নেই কোনটা নাই হইলেও যে খবর লইছেন ফোন করিয়া যে ভিডিও দেখলাম আপনার আম্মা বেমার হয়েছেন ওখানে আমার কাছে আলহামদুলিল্লাহ মনে একটা তৃপ্তি মনে একটা শান্তি লাগছে যে না একজনে তো জিজ্ঞা করছে না আমার মার কথা একবার তো কইবে আল্লাহ বালা করে দুকা তো বড় জিনিস পাইবি না দিনে থুনতা নাই আমরা একজনের খবর লইমু দোয়া করবো খবর না লইতে পারলে আমরা দোয়া করবো আরও দেখো আমি ঔষধ একটা দিই কত একটা কালকে দিছিলাম বাইঙ্গনের গাছও কালকে না করে দিন একটা অল গার্ডেনার প্লান্ট ও দেখো তো গলছেও না বাড়াইলে দিছি তো টাইম দিছে না আমি দিছি না তো পানি দিতে পারলো না 45 মিনিট লাগবে সারা গার্ডেন রয়েছে 5 মিনিট আর আজ 2-3 দিন ধরে একদম আমার ভালো লাগে না আমার হাজবেন্ডে ঘুরে ঘুরে হ্যাঁ খড় ডার্লিং এইছেন আমার ফুয়ার লগে 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 থাকা সেয়া হয় গার্ডেন হয় বেশি বললাম মন ভালো না থাকে গার্ডেন হয় চেয়ারও বইলে আসলে ভালো লাগে তো না চেয়ারের ব্যাঙ্গে উল্টে গিয়ে তারে ভালো গ্রিন হাউস
দেখো ভাই মানে উড়ি গাছের ওই সাইডটা কিন্তু দেখাই তখন তো কত ফুল ফুটছে দেখেন ফুল আর ফুল উড়ি আছে সাদা ফুলত তো সুন্দর লাগে তো ফুটছে এখনো তো ফরাসর গাছের পাইপ দিয়ে মারি ফেলাই দিলাম ফরাসে যত ফুল আর তত ফুল আইছিল সব গেছে কি নষ্ট হয়ে গ্রেপসর বক্স আসিল পাইপও হচ্ছে বাদে বাদে মুড়া লাগি যায় মুড়া মানে ফেসি যায় আর কি তোর খেলাইবার জুইত দেখো আমার খোয়ার পাইবি নাই না দেখো মাশাআল্লাহ একটা কদু আমার খুব সুন্দর বড় হয়েছে দেখাই মোবাইলে আওয়াজের পানি দিলে এক সাইড তো আর সাইডে পানি দিয়ে দিই দেখেরাও তো শেষ খালো কদুর জারিটা রয়েছিলাম সব কদুর জার আলহামদুলিল্লাহ রেডি হইলে আরও ভাবে যার আর কি ও তো জায়গা খালি হইলে আরও ভাবে যার রইমো করে করে সকল গাছ আইতার হ্যাঁ আর কোন সময় কোন বিপদ হয় আর কোন সময় কোন শরীর খারাপ করে কেউ কইতে পারতেন আমি সারাটা দিন আমার মা লাগে মারছি সকালে আমার বাইর চিনি খান আমার আম্মা যাইতা কিলা কিতা আমরা সকলে মাতরাম ডং ডাং করলাম গ্রুপ করলে আর দেখো রাত্রে তখন শরীর খারাপ আর তো চিনি খানা যাওয়া হইলে না সকলে গেছেন আম্মা যাইতে পারছেন না কত খুশি বাসের মাঝে আমার আম্মা যাইতে পারছেন না ছাড়ো রেডি ছাড়ো অত কিতা করে আমার ফাইফে করে মশা করি তারপরে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমার মা বিয়াত আল্লাহ বালা রাখতা বালা থাকবা সকলে দোয়া করবা আমার বাইর লাগিয়ে দোয়া করবা আমার বাইর খালকে চিনি বানাইছে আমার ছোটো ভাই আলহামদুলিল্লাহ দেখি রে দেখি আল্লাহ যেন তার লাইফটা সুন্দর করে দিন দোয়া করি আলহামদুলিল্লাহ তো সবে দোয়া করবা আমার ছোটো ভাইয়াকে হে তার বিয়ার হল তার ঠিক হয়েছে তো আল্লাহ বিয়া খানা যাতে সুন্দর মতো করাই নাকি তার নো নো এটা করিও না আমার ইনিশে লাগে মারতাম পারি না ও দেখো তো পাইবি নেন এরে কদু লটিয়া লতাইন জানে হয়েছে ও দেখো তো অত সুন্দর কদু দেখেন আইসেও বড় হয়ে গেছে আরও দেখো একজন অত সুন্দর বড় হয়েছেন তো এই যারা কয়েকটা কদু আছে আরও আছে উপরে দিয়ে সাঙ্গির দেখছি একটা বাক্কা বড় হয়ে গেছে আর বড় কদু কইরা মতো সুন্দর বড় হয়েছে দেখো পাইবি না কত সুন্দর বড় হয়েছে দেখানি কত বড় হয়েছে মাশাআল্লাহ ও বইনে দেখাইলাম কত বড় হয়েছে আর এই কদুর গাছ সকলটা যা নষ্ট হইয়া হবাই থাকেন হবাই থাকেন হবাই ঠিক মতো বড় হবার না বড় আর বাট আমি যত্ন করতাম পারাম না আর কি আর তো পানির পাইপ পালে যাচ্ছি এনে সে ঠাইনা রাখেন না আমার আর ভালো লাগেন না কই সে তার খেলাই লাগ কত সময় ওদের পানি দিলাম কদুর গাছে তো চাইনিজ পটল আর কত সময় পানি দিব বাইবিনে নাস্তা গার্ডেন রয়েছে ও তো প্রজেক্ট মাশাআল্লাহ এ পানি দিবার দিত না আমরা যাইমু কি করো মাম্মি করো দিই থাকি না তো কল তারে বাইঙ্গে এমন অবস্থা করে তা কইয়া লাভ নাই অঙ্ক করো ওকে কইছি যে করো যাইমু কি সব তারও সকলেরও বুঝ আছে ইয়া আল্লাহ যাইতাম কিনি মা করো ডেলি যাইমু কি মাম্মি করো যাইমু কি প্রজেক্টর গাছ ডে বাই ডে এখন প্রত্যেকদিন ভিডিওর আপডেট দিব ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াতে বাসায় রাখেন আর যদি ভালো থাকি একে এখন তো গার্ডেনিংয়ে সুন্দর সুন্দর ভিডিও পাইতে পাইবেন তো কইলাম না আর কোন সময় প্রবলেম হইব কিলা খানাইব সেও কইতে একটা দোয়া করবা আবারও হইলাম আমার আম্মার লাগি আব্বার লাগি আলহামদুলিল্লাহ আব্বা ভালো আছেন অত প্রজেক্ট ফটো করেছে ভালো আছেন আমার আব্বা আলহামদুলিল্লাহ দিলাইলাম ভাই বিনন প্রজেক্টর গাছও পানি
আর খোঁজ একটু মাসাল্লাহ একলগে 2-3টা খাইতাম পারবো বাক্কা বড় হয়েছে ও একটা বড় হয়েছে ও একটা হয়েছে ও আরও আছে ভালো আছেন তো গরো যাই মগি এখন আর দোয়া করবা সকলে ভালো থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম